চলুন তাহলে এই লাল লাল মটন কষা রেসিপিটা শিখে নেওয়া যাক। এখানে কড়াইতে তেল গরম করে ফোড়নে দিয়েছি হচ্ছে গোটা গোলমরিচ, লবঙ্গ, এলাচ আর সামান্য চিনি দিয়েছি কালারের জন্য। এরপর কুচানো পেঁয়াজ, তার মধ্যে নুন দিয়ে পেঁয়াজটাকে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি 2-3টে তেজপাতা দিয়েছি। আগে থেকে ম্যারিনেট করে রাখা নুন, হলুদ, সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে আমি এখানে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে একে একে আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, হলুদ, আগে থেকে পেস্ট করে রাখা আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে আমি এখানে মাংসটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আমি একটা গোটা টমেটো দিয়েছি। মাংসটার মধ্যে কিন্তু আমি এক্সট্রা এখন কোনো জল দিইনি, পুরো মাংস থেকে জল বেরিয়েছে। তো পুরো মাংসটা আমি সামান্য পরিমাণে গরম জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু আমি রান্না করেছি। এরপর এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মাংসটাকে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর গরম জল দিয়ে আবারও কষিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো ঘি অ্যাড করে দেব। তো এই পর্যায়ে মাংসটা আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো আমি আবারও গরম জল দিয়ে মাংসটাকে আমি চাপা ঢাকা দিয়ে রান্না করেছিলাম। তো মাংসটা আমি একদম কষা কষা করবো, কোনো রকম কোনো ঝোল রাখবো না। এই যে মাংসটা এখানে আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি। মাংসটা থেকে অনেকটাই ঝোল টেনে এসছে এবং মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে নাবালেই রেডি লাল লাল মটন কষা।